আচ্ছা, সো আজকের টপিকটা হচ্ছে আপনার ল্যাবে যেটা দেখাবো সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। সো দুইটা জাস্ট টাইপ আমি একটু দেখাবো। প্রথম টাইপটা হচ্ছে যে শুরুতেই আমরা কি করছি, একটা প্রজেক্টের আন্ডারে প্যাকেজ ক্রিয়েট করে তারপর একটা ক্লাস নিয়েছি, অ্যারিথমেটিক এক্সেপশন নাম দিয়েছি। ঠিক আছে, অ্যারিথমেটিক এক্সেপশনের এখানে যেহেতু আমি ইউজার ইনপুট দিব, ইউজার ইনপুটের জন্য আমাকে কি দিতে হবে, java.util.scanner এটা ইনপুট দিয়ে নিতে হবে, রাইট? এটা যেহেতু ইনপুট দিয়ে নিতে হবে, তারপরে আমি কি করতেছি, ট্রাই ব্লক যদি আপনার থাকে তাহলে ডেফিনেটলি আপনার ক্যাচ ব্লকটা থাকবে। আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হতেছে কেন এক্সেপশন হ্যান্ডলিং কনসেপ্ট আসছে। দেখেন, এক্সেপশন হ্যান্ডলিং যদি আপনি কোনোভাবে যে আপনার যে এক্সেপশনটা আসছে, মনে করেন কোনো জায়গায় প্রোগ্রামে আপনার কোনো এরর আসছে, এখন ওই এররটাকে হ্যান্ডেল করার জন্য যদি কোনো কিছু আপনি প্রোভাইড না করেন, তাহলে যেখানে এরর পাইছে তারপরের থেকে প্রোগ্রামে কিন্তু আর কোনো কিছু কি হবে না, রান হবে না, প্রোগ্রামটা ওখানে হল্ট হয়ে যাবে না। বলেন, প্রোগ্রামটা যেহেতু ওখানেই হল্ট হয়ে যাবে, তার মানে প্রোগ্রাম কিন্তু আর ফার্দার কি হবে না, এক্সিকিউট হবে না। বুঝতে পারছেন? এটা একটা এক্সেপশন। প্রোগ্রামের মধ্যে যখন কোনো একটা এরর পাওয়া যায়, প্রোগ্রাম তারপরে আর এক্সিকিউট হয় না। কিন্তু আমরা চাচ্ছি প্রোগ্রামে ভুল থাকতেই পারে, কিন্তু ভুলটাকে হ্যান্ডেল করার পরে বাকি আমার কোডিং লাইনগুলো কিভাবে, বাকি যে আমার প্রোগ্রামটা আছে সেটা কিভাবে এক্সিকিউট হচ্ছে সেটা আমি দেখব। ঠিক আছে, এটা হচ্ছে আমার কথা। সো এই জন্য আর কি এই এক্সেপশনগুলোকে হ্যান্ডেল করার জন্য আপনার ট্রাই আর ক্যাচ ব্লক দেওয়া। ট্রাই ব্লক দেওয়ার সাথে সাথে দুটো মানে সাইমালটেনিয়াসলি আসে। যদি ট্রাই ব্লকও দেওয়া হয় তাহলে আপনাকে কি দিতে হবে, ক্যাচ ব্লকও দিতে হবে। ট্রাই ব্লকে কি, ট্রাই ব্লকে যদি কোনো এরর খুঁজে পায় তাহলে ক্যাচ ব্লকে এসে সেই এররটাকে ফাইন্ড আউট করে সেটা দেখা যাচ্ছে এখানে এররটা আসছে, হ্যাঁ, সে এখানে এররটাকে প্রিন্ট আউট করবে। বাকি কি হবে, বাকি আপনার ওই প্রোগ্রামিং এর মধ্যে ধরেন আরো 200 লাইন আছে, ঠিক আছে, আরো 200 যদি লাইন থাকে তাহলে 200 লাইনেও যেখানে যা প্রবলেম থাকবে এক্সেপশন হ্যান্ডলিং এর মাধ্যমে আপনি সেটা দেখাতে পারবেন। কিন্তু যেই প্রোগ্রামটা ঠিক আছে, যেই লাইনগুলো ঠিকঠাক কাজ করতেছে কোডিং এর, সেগুলো ঠিকই এক্সিকিউট হবে। এর মাধ্যমে আপনার কি হলো, আপনার কাজটা সোজা হলো। বুঝতে পারছেন? আপনি এররটার উপরে এখন কাজ করতে পারবেন। ওকে, মানে এমন না যে কোনো একটা জায়গায় এরর হওয়ার কারণে আপনি একটা জায়গাতে স্টাক হয়ে আছেন। এই জন্য আর কি এক্সেপশন হ্যান্ডলিং এর কনসেপ্টটা আসছে। দেখেন, আমি ট্রাই ব্লকের মধ্যে একটা ইনপুট নিছি, কি এ দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করছি। ঠিক আছে, এ দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করার পরে কি করছি, এই অবজেক্টের মধ্যে একটা কি নিছি, ইন্টিজার ইনপুট নিছি, তাই না? ইন্টিজার ইনপুট যখন নিলাম তখন কি হলো, ইন্টিজার ইনপুটটা নেওয়ার পরে আমি বলতেছি যে এর যে ভ্যালুটা হবে সেটাকে আপনি কি দিয়ে ভাগ করবেন, 0 দিয়ে ডিভাইড করবেন। ডিভাইড করে সেটাকে কি এর কিসের মধ্যে রাখবেন, বি দিয়ে রাখবেন। বাট কোনো সংখ্যাকে কি 0 দিয়ে ভাগ করা যায়? কারণ সেটা বাই ডিফল্টে কি হবে, 0ই হবে, মানে এটা তো কোনো ভ্যালু নাই। তাহলে এখানে কি হবে, এখানে যে এররটা আসবে, আপনি যদি এখানে এক্সেপশন হ্যান্ডলিং কোনোভাবে না দিতেন, ট্রাই আর ক্যাচ ব্লক না দিতেন, তাহলে কি হতো, আপনার এরর আসতো। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, ক্যাচ ব্লক আছে। ক্যাচ ব্লকের মধ্যে কি আছে, অ্যারিথমেটিক এক্সেপশন ই বলতে এররটাকে বোঝাচ্ছে যে এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ভুল আসছে আপনার, এইটা বোঝানো হচ্ছে। যেহেতু এটা বোঝানো হচ্ছে তাহলে system.out.println এ কি দেখাবে, যে এররটা হইছে সেই এররটা দেখাবে। দেখেন, ট্রাই আর ক্যাচ ব্লক যদি পার হয়ে যায়, এক্সিকিউট হয়ে যায়, তাহলে শেষে আমাদের আরেকটা লাইন হবে যে রেস্ট অফ দ্য কোড। এরপরে যদি আরো লাইনের কোড থাকে তাহলে সেটা ঠিকঠাক হবে। এটা এটাকে রান করে দেখায়। এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা কি পাচ্ছি, জাভা ল্যাঙ্গুয়েজ ডট অ্যারিথমেটিক এক্সেপশনে বাই 0, তার মানে কি এটা একটা এক্সেপশন দেখাচ্ছে। বুঝছেন? এটা একটা এক্সেপশন দেখাচ্ছে। তারপরে দেখেন, আমরা যদি এক্সেপশন ইউজ না করতাম, এরপরে যদি কোনো কিছু থাকতো তাহলে সেটা কি কখনোই আসতো না, তাই না? এরর আসতো। system.out.println এটা কি হইছে, রেস্ট অফ দি কোড। বুঝতে পারছেন? রেস্ট অফ দি কোড এটা আসছে। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা যেটা, এটা তো দেখলেন যে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটা যখন এরর আসে সেই রেজাল্টটা দেখাচ্ছে।
আর একটা যে জিনিসটা আছে এটা হইতেছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। তার মানে এখানে দেখেন একটু প্লিজ যে কি হইছে, যে আপনি ট্রাই ব্লকের মধ্যে কি নিয়েছেন, একটা ইন্টিজারকে ডিক্লেয়ার করছেন, একটা অ্যারেকে ডিক্লেয়ার করছেন। এটা হইতেছে জাভাতে কোন একটা অ্যারে ডিক্লেয়ার করার পদ্ধতি, ঠিক আছে? ইন্টিজার এ হচ্ছে আপনার অ্যারের নাম, তারপরে নিউ ইন্ট লেখার পরে 5, তার মানে কয়টা ভ্যালু রাখতে পারবে? 5টা ভ্যালু রাখতে পারবে। এর মধ্যে যদি আপনি 7 নম্বরে কি লেখেন, 12 রাখেন, আচ্ছা এই লাইনটা না দিলেও তাহলে এই লাইনটা আমরা দেখেন, এই লাইনটাকে দেখেন, system.out.println দেখেন আপনি কয়টা ভ্যালু রাখছেন অ্যারের মধ্যে? 5টা। এখন আপনি যদি 10 নম্বরের ভ্যালু দেখতে চান তাহলে কি হবে? না। সো এখানে কি একটা এরর আসছে না? এই এররটাকে কোথায় ধরা হবে? ক্যাচ ব্লকের মধ্যে, ঠিক আছে? অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, তার মানে কি 5 আছে, আপনি 10 নম্বর ভ্যালু তো দেখতে যেতে পারেন না, তার মানে কি সেখানে হচ্ছে আপনার কি হবে, একটা এরর আসবে, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন। তাহলে সেটা কি দেখাবে ভালো করে দেখেন, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন দেখাবে, এই এররটাকে আসবে। একাধিক ট্রাই ব্লকে অনেক কিছু ভুল থাকতে পারে, সেই ভুলের জন্য আপনি একাধিক ক্যাচ ব্লক চালাতে পারেন। ক্যাচ ব্লক শুধুমাত্র সেগুলোকে দেখাবে, সেগুলোকে শো করবে যেটার সাথে ভুলটা ধরা পড়ে। বুঝতে পারছেন? এই দেখেন এখানে হচ্ছে আমি রান করি, কি আসছে এটা? আচ্ছা দেখেন এখানে যদি আমি আরেকটা নিতাম, এই ব্লকটাকে নিতাম, দেখেন এখানে কিন্তু আমি আরেকটা ক্যাচ ব্লক অ্যাড করছি, ঠিক আছে? আরেকটা ক্যাচ ব্লক অ্যাড করছি, কিন্তু শুধুমাত্র যেই ক্যাচ ব্লকটার সাথে আপনার সামঞ্জস্য হচ্ছে আপনি সেই মাত্র ক্যাচ ব্লকটাকেই, সেই ক্যাচ ব্লকটাকেই এটা ধরা হবে। লোক আমি যদি এখানে এরকম করতাম, ইন্টিজার b = 12/0 সেভ, মানে ধরেন এখানে এখন এটাকে আপনি রান করেন। ব্যাপারটা হচ্ছে অনেকগুলো যখন ক্যাচ ব্লক থাকে, একটা শুধুমাত্র ক্যাচ ব্লককে এরা কি করবে, এক্সিকিউট করবে। যেহেতু প্রথম ক্যাচ ব্লকটাই কি হয়েছে দেখেন, প্রথম ক্যাচ ব্লকটাতে আপনার যে এরর এখানে আছে, সে একটা এরর কি বলেন? হ্যাঁ, সে একটা এরর কি যেহেতু ধরা পড়ে গেছে, এই জন্য পরে যে এক্সেপশনটা আছে সেই একটা এররটা যেহেতু এখানে ক্যাচ হইতেছে, এই অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এররটা যেহেতু অলরেডি ট্রাই ব্লকের মধ্যে আছে, এই জন্য পরে যে ক্যাচটা আছে সেটা এক্সিকিউট হয়। বুঝতে পারছেন? এটাই হচ্ছে ফ্লো। আমরা যদি এটা দিয়ে দিই, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, ঠিক আছে? এখন আরেকটা জিনিস দেখেন, আপনি এই ক্যাচ ব্লকটা যদি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডের আগে দেন তাহলে
যে এখানে ট্রাই ব্লক ওয়াইজ ধরছে। ট্রাই ব্লকের মধ্যে যেহেতু আগে যে এই এরোটা আগে ধরা ছিল, আপনার অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডের লাইনটা কোডটা আগে লেখা ছিল, লাইনটা আগে লেখার কারণে সেই এরোটা ওয়াইজ আপনার ক্যাচ ব্লকে ট্রাই করতেছিল, ক্যাচ ব্লকে সেই এরোটাকে ধরতেছিল। কিন্তু আমি যেহেতু এটাকে এখন ই করে দিলাম, এখন যেহেতু ওইটাকে ধরতেছে না, ঠিক আছে, এখন এটা যদি এটাও থাকে এক্সেপশন এরর কেন এটা আসছে বলেন তো? কারণ ট্রাই ব্লকের মধ্যে এ অফ 7 লাইনটা আগে আছে, যেহেতু ট্রাই ব্লকের মধ্যে এ অফ 7 লাইনটা আগে আছে সেজন্য ওই লাইনটাকে আগে ধরছে। ওকে, এটাই হচ্ছে কথা। হ্যাঁ হ্যাঁ, ট্রাই ব্লকের মধ্যে আগে খুঁজে দেখবে যেই যে লাইনে এরর আছে সেই লাইন মোতাবেক ক্যাচ ব্লকের ওই এক্সেপশনটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবে, বুঝছেন? এটাই হচ্ছে কথা। আমরা যদি এটাকে বলে কমেন্ট করে দেই তাহলে দেখেন কি আসবে। ল্যাঙ্গুয়েজ এরর আসছে, বুঝতে পারছেন? আপনারা এই দুটো করে দেবেন। কি আপনি ইউসি করতে পারবেন? উইন্ডোতে যাবেন, শো ভিউতে যাবেন, প্যাকেজ এক্সপ্লোরার, আচ্ছা যেটা পাবলিক সেটার আবার গেট নেম সেট নেই। পাবলিক না, এটা যে প্রোটেক্ট না, আপনি পাবলিকেরও তো গেট সেট নেম করছেন, প্রাইভেটটা কি কি করে ইউজ করছেন? এটা প্রাইভেট, এটা সেট নেম গেট নেম এটা ইউজ করছি। পাবলিকটা ডিরেক্ট এই ভেরিয়েবল দিয়ে করছি। তো এখানে প্রাইভেট দেন তাহলে। এটা হ্যাঁ, তুমি এটা প্রাইভেট দিলে কাজ হবে। কেন হবে? প্রাইভেটটা কিন্তু অ্যাক্সেস করা হয় গেট নেম সেট নেম দিয়ে। আপনি একটু কোনো কিছু ভুল করতেছেন। যেটা পাবলিক সেটা তো আপনি শুরুতেই বলছেন বডি, ওইটা তো দরকার নাই। আর আপনার তো একটাই না অবজেক্ট, তো একটাই পার্সন। সো আপনি যদি ওটাকে পাবলিক বলেন তাহলে তো ওটা হয়েই যাবে। যেটাই মানে ভেরি ফাংশন কল করার মানে কল করার জন্য তো পাবলিক করেই করবে। প্রোটেক্টেডটাকে কোথায় ইউজ করা হয়? আপনার কোড হয় নাই। প্রোটেক্টেডটাকে কোথায় ইউজ করা হয়? মেইনলি ম্যাম ইয়াতে ইউজ করা হয়। প্রোটেক্টেডটাকে ইনহেরিটেড ক্লাসে ইউজ করা যায়, তাহলে প্রোটেক্টেডটাকে আপনি ইনহেরিটেড ক্লাসে ইউজ করবেন, ঠিক আছে? সবগুলো তো মেইন ক্লাসের মধ্যে। আপনার যদি ক্লাস পার্সনের মধ্যে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড তিনটা থাকে, তিনটাই তো ওখানে অ্যাক্সেসেবল, রাইট? সো প্রোটেক্টেডের স্পেশালিটি কি? প্রোটেক্টেডের স্পেশালিটি হচ্ছে যে এই ইনহেরিটেড ক্লাসে এটাকে অ্যাক্সেস করা যায়। পাবলিক হইতেছে মানে এটা মেইন ক্লাস থেকে ডিরেক্টলি আপনি অ্যাক্সেস করতে পারবেন। আর প্রাইভেটের স্পেশালিটি কি? প্রাইভেটের স্পেশালিটি হচ্ছে যে ওইটাকে ওই ক্লাস ব্যতীত অন্য কোনো ক্লাস থেকে কি করা যায় না, অ্যাক্সেস করা যায় না, তাই না? এই জন্য প্রাইভেটের মধ্যে যেটা থাকে, আপনি একটু দেখেন, একটু পড়াশোনা করে তারপরে সব কিছু এখানে করে ফেললে তো হয়ে গেল না।
টাইপিং না? 142 158 142 152 158। ম্যাম ম্যাম এখানে ইরোর আগে পুরো কোডটা করেন, স্ক্রিনে রেস বড় হাতে, চোখে দেখেন না কি
set B. Not sure. এস বড় হাতে আমার দেখি হাত এখনো চালু হয়নি এসে কি সমস্যা? হ্যাঁ এখানে P-টা সমস্যা দেখা গেছে। আপনি সলভ করেন শেষ তো। শেষ তো না আমার তো কোনো এরর আসে না আপনার কেন এরর আসতেছে সলভ করেন কোথায় এরর হচ্ছে এখন নিজে সলভ করবো ইন্টার চাপে আপনারা যে আস্থা করতে এরা সৃষ্টি হয় এই অবস্থা 42 52 আর 58 না জি ম্যাম 42